হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবার ইউটিউব দেখে আরেকটা রেসিপি ট্রাই করতে চলে এলাম, সেটা হচ্ছে টাকি মাছের ভাজা ভর্তা। তো আমি টাকি মাছ অনেকভাবে ভর্তা করি, এটা দেখে খুব লোভনীয় লাগলো, এই জন্য আজকে আমি এইভাবে ভর্তা করব। প্রথমে টাকি মাছ নুন হলুদ দিয়ে ভেজে, তারপরে আলু গোল গোল করে ভেজে কেটে, তারপরে হচ্ছে তোমার টমেটো ভেজে, কাঁচামরিচ ভেজে, তারপরে রসুন ভেজে, আর পেঁয়াজটা না ভেজে কাঁচা। দেখি তো আজকে এটা খেতে কেমন মজা হয়। আমি সকল কিছু ভেজে নিলাম, তারপরে মাছ থেকে কাটা ছাড়িয়ে বাটনাতে একদম ভর্তা করে এটা ট্রাই করব, দেখি কেমন লাগে। তো ইউটিউবের কিন্তু সব রেসিপি পচা হয় না, কিছু কিছু রেসিপি কিন্তু খেতে অনেক মজা হয়। তো আজকের আমার এই টমেটো ভর্তাও কিন্তু অনেক, মানে টমেটো আলু আর টাকি মাছের ভর্তা কিন্তু খেতে অনেক মজা ছিল, মাশাল্লাহ। এটাতে আমি ফেল হইনি, ওটা আমি ভেজে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে পাঙ্গাস মাছ, যেটা আমাদের গরিবের জাতীয় মাছ, জাতীয় ইলিশ মাছ, এটা আমি ভেজে নিচ্ছি। এটা আমি একটু ভুনা করব। এটা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে। তেলে প্রথমে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব, তারপর সকল রকমের মশলা দিয়ে কষিয়ে মাছটা দিয়ে দিব। বেশি সময়ই লাগে না এই রান্নাটা করতে। তবে পাঙ্গাস মাছটা আমার সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, যেহেতু আমার মেয়ে সবজি খেতে অতটা পছন্দ করে না, এই জন্য আজকে খালি রান্না করছি পেঁয়াজ দিয়ে। তারপর সকল রকমের মশলা টশলা দিয়ে এই মশলাটা সুন্দর করে কষে নিব। এই রান্না করতে বেশি সময় লাগে না। তারপরে যে কষা হয়ে গেলে এখানে হালকা সা একটু পানি দিয়ে দিব, আগে মাছটা দিয়ে দিব, তারপরে একটু পানি দিয়ে দেবো, একদম সামান্য পানি দিয়ে ঢেকে একটু রান্না করব, তাহলে এই রান্না হয়ে যাবে। যেহেতু মাছটা আমার সেদ্ধ হয়েই গেছে, প্রথমে আমি মাছটা নুন হলুদ মেখে ভেজে নিয়েছি তেলে, তারপরে এই যে একটু জল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এই দেখো, এটার হচ্ছে ফাইনাল লুক হয়ে গেছে, একদম ভুনা। আর পাঙ্গাস মাছে তো প্রচুর তেল থাকে, আমি রান্নার তেলটা অল্পই দিছি এই জন্য। তারপরে একটু উল্টে পাল্টে আর একটু ঢেকে আর আমার ফাইনাল টাচটা দিয়ে দিব, মানে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিব, তাহলে খেতে অসম্ভব মজা হয়। তো এটা আমার সিগনেচার স্টেপ বলতে পারো। সব কিছুতেই আমি ঝোলের তরকারিতে, ভুনা তরকারিতে আমার একটা স্পেশাল মশলা আছে, আমি যেটা ভেজে গুঁড়ো করে রেখে দিই, ওটা দিয়ে দিই। তারপর আমি আজকে আবারও একটা হাতে মাখা চচ্চড়ি পরপরি ফরফরি রান্না করার জন্য চলে আসছি। সকল রকমের মশলা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হাত দিয়ে মেখে। আমার ফ্রিজে প্রচুর ছোট মাছ আছে, মানে রোজার মধ্যে কেনা হয়েছিল, খাওয়াই হয়নি, এখন ঈদ চলে গেছে, এখন এগুলাই খেতে হবে। তারপরে যে ছোট কাসকি মাছ, কী যেন বলে, অনেক রকমের মাছ আছে এর মধ্যে, সেটা হাত দিয়ে মেখে চচ্চড়ি করে ফেলবো। তো এটা খেতেও মাশাল্লাহ অনেক ভালো ছিল। এটা একদম অল্প পানি দিয়ে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শুধু চচ্চড়ি করছি। এটাতে কোনো মানে সবজি টবজি দেওয়া যাবে না, একদম ছোট গুঁড়া মাছ। আমি শুধু শেষে একটু টমেটো দিয়েছিলাম, পাকা টমেটো কেটে। তারপরে যখন এই যে তলাতে তেল উঠে আসবে, তখনই আমার চচ্চড়ি পরপরই হয়ে যাবে। তারপরে এটা খেতে অনেক মজা ছিল। আমার ফ্রিজে এখনও অনেক ছোট মাছ আছে, এখন এই 7-8 দিন আমার শুধু ছোট মাছ খেতেই চলে যাবে। তারপরে আমি চলে আসছি ভর্তা বানানোর জন্য। তারপরে এই যে বাটনাতে কাঁচামরিচ ভাজা, তারপর রসুন আলু সব কিছু নিয়ে একদম পিষে নিব। তারপর নিব টমেটো, তারপরে বাসা এই টাকি মাছটা দিয়ে দিব, আর শেষে দিয়ে দিতে হবে কাঁচা পেঁয়াজ। তো কাঁচা পেঁয়াজ দিয়ে আমার ভালোই লাগছে, আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করি। কিন্তু সব কিছু ভাজার মধ্যে পেঁয়াজটা একটু ভেজে দিলে আমার মনে হয় যে বেশি স্বাদ হতো। তো আমি পরের বার যখন এটা ট্রাই করব, আমি পেঁয়াজ ভেজে দিব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।